উঠেছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের কাজে লাগিয়েছে। তুমি ঠিক করেছ, ওকে মেরে সমাজের উপকারী করেছো তুমি। থ্যাংক ইউ স্যার। দিশা এসো। স্যার এসো। দাঁড়াও দিশা, তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। থ্যাংক ইউ স্যার। কাল থেকেই কিন্তু তোমাকে জয়েন করতে হবে। না 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 না, যাও যাও, তোমরা নতুন জীবন শুরু করো, যাও। আইন কি বলে আমি জানি না, তবে সমাজের উপর থেকে অত্যাচার সরাতে গেলে এইরকম সন্ত্রাস বন্ধ করার জন্য 1000টা রণজয়কে মারা দরকার। হয়ে গেল। শেষ হয়ে গেল আজকে আমার প্রথম অভিনীত সিনেমা সুপারি কিলার। বাপায়ের নাম আছে দাঁড়া যাচ্ছি, সব বেরোই নি কেউ। শেষ হয়ে গেল সিনেমার শো সুপারি কিলার, প্রথম সিনেমা আমার অভিনীত, পুরো হাউসফুল। এই যে নায়িকা। ছবি তুলে যাবে, কথাটা বলবি, ছবি তুলে যাবে এদের সাথে, ছবি তোলা যাবে এদের সাথে, একটা হিরো। চলো সবথেকে বেশি খুশি হয়েছে। বসার জন্য অনুরোধ করছি, কারণ এই ছবি একটা আলাদা একটা আলাদা মুভমেন্ট। আর বাংলা ছবি মানেই একটা আমাদের হৃদয়ের জায়গা করে নেয়। আর সুপারি কিলার আর তার সাথে অর্পণ অর্পিতার এক গুচ্ছ কলাকুশলী রয়েছে, যেটা একেবারে বলার অবকাশ রাখে না। মৃত্যুঞ্জয় রয়েছে, প্রত্যেকে রয়েছে। মৃত্যুঞ্জয়ের অভিনয় এবং যারা যারা অভিনয় করেছেন তাদের অনস্বীকার্য একটা তুলনা নেই, বাকরুদ্ধ। অর্পণকে কিছু বলার কথা বলবো। প্রথমে সবাইকে জিজ্ঞেস করবো কেমন লাগলো সবার। একটা হাততালি সবার জন্য। কি বলবে? বলবো কিছু না, কি বলবো, আমার যা বলছে সবার সঙ্গে আমার কথা এক। আমি কি অন্য কিছু তো বলবো না, একই কথাই বলবো। সবাই বলছি ভীষণ ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তবে অ্যাক্টিং করেছি তো সারাক্ষণ, প্রথমটা তো কিছু বুঝতে পারিনি কি করছি না করছি, তবে কি করেছি সেটা এখানে এসে বুঝতে পারলাম, এই আদৌ কি করেছি। সবাই যখন বলছে ভালো লেগেছে, তাহলে আমারও ভালো লেগেছে। আমি সবার সঙ্গে থ্যাংক ইউ মৃত্যুঞ্জয়।
এসেছেন। আপনাদের ভালো লাগবে, আমার ভালো লাগবে, সেটাই আমার সত্যি আর কিছু বলার নেই। টু মাচ এক্সাইটেড, কিছু বলতে পারছি না। ভীষণ খুশি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ যেভাবে আপনারা সবাই সাপোর্ট করেছেন সি নানা ফিল্মসকে, তার জন্য আজকে এই ছবিটা সাকসেসফুল। আর একটা ছোট্ট কথা না বলে একটু যেমন একটু থমথমে হলে একটু গম্ভীর দরকার, একটু আনন্দ দরকার, তো এনার্জি দরকার। তো সুপারি কালার হিপ হিপ সুপারি কালার হিপ হিপ আরো জোরে আওয়াজটা চাই, তাহলে তো আমার অরিজিৎ কোথায়? অরিজিৎ কিছু বলুন। অরিজিতের প্রথম ছবি, আমার 16তম ছবি, অরিজিতের প্রথম ছবি। ডিরেক্টর যদি হাততালি হয়ে যায়। সবার ডিরেকশনটা কেমন লাগলো? খুব ডিরেক্টর কি বলবে? শুরু থেকে শেষ দারুণ। না বলবো। একটু বলো। তোমার কথা আমরা সবাই শুনবো, সবাই শোনার জন্য দাঁড়িয়ে আছি। আমি তো যা বলার বলে দিয়েছি। তবে হ্যাঁ, আমি বলছি একটা কথা, আমি বলছি যে অরির প্রথম ছবি এটা বোঝা যাচ্ছে না। আমি একটাই কথা বলবো, আমি বহু পরিচালকের ছবি করেছি, মানে সে আর বলার নেই। আপনারা সবাই জানেন আজকে দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে বহু পরিচালকের ছবি করেছি। আমি অরির ডিরেকশনে কাজ করলাম, আমি কোনো তফাৎ কিছু পেলাম না। মানে এতটাই ম্যাচিওর, অরি এতটাই ম্যাচিওর, আমার ভীষণ ওর সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। মনেই হচ্ছে না আমি কোনো নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করছি, মনে হচ্ছে কোনো ম্যাচিওর পুরনো ডিরেক্টর। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলকে। সত্যি আমার মনে হয়নি যে কোনো এবং অসুবিধা। আরেকটা সবাইকে গুড নিউজ দিই, আজকে যেমন আজকে আমাদের এই শো হাউসফুল, যে হলে চলছে এখনো পর্যন্ত আমার কাছে 4-5টা হলের ফোন এসছে, অলমোস্ট ফুল কিছু হলে রয়েছে। যেমন কাছেই একটা হল রয়েছে টালিগঞ্জ বাড়িতে, প্রদীপ অলমোস্ট ফুল। মানে আমাকে 3-4টে ফোন এলো হলের, এটা আরো একটা আনন্দের খবর আজকের দিনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো বাইরে ইন্টারভিউ সব বাইরে, না বাইরে সব বাইরে, এখানে